দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা নিসা 85 নম্বর আয়াত বলতেছে মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমি সূরাতুন নিসার 85 নম্বর আয়াতের অর্থ আপনাদেরকে শুনাইতেছি। যেহেতু 12 তারিখ নির্বাচন, যে ব্যক্তি সুপারিশ করবে কোন একটা ভালো কাজের জন্য ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, ওই ব্যক্তি ভালো কাজের একটা অংশ তার জন্য বাজেট থাকবে। আপনি যদি ভালো কাজের জন্য সুপারিশ করেন, সহযোগিতা করেন, ওই ভালো কাজ কিয়ামত পর্যন্ত যদি করে, কিয়ামত পর্যন্ত ভালো কাজের একটা অংশ আপনি পাবেন। এবার আপনি এই কথাটাকে অ্যানালাইজ করেন। আপনি একজন নির্বাচনে দাঁড়াইছে, তাকে আপনি কি দিবেন? ভোট দিয়ে কি করছেন? সহযোগিতা করছেন। ভোট দিয়ে সহযোগিতা করছেন, আপনার পরে সে নির্বাচন হয়েছে মনে করেন। তাহলে সে যত অপকর্ম করবে, যত ভালো কাজ করবে, আগে ভালো কাজ, যত ভালো কাজ সে করবে, সব ভালো কাজের সওয়াব আপনি পাবেন, ঠিক নেই? আসেন এবার ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যদি কোন ব্যক্তি এমন তা অন্যায় কাজ, খারাপ কাজ, গুনার কাজ, পাপের কাজ, যত অত্যাচারের কাজ, জুলুমের কাজ সব কিছু করে, আর ওই ব্যক্তির জন্য আপনি সুপারিশ করছেন, তো মনে রাখবেন ওই ব্যক্তি যতদিন ক্ষমতায় থাকবে, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত আপনার প্রতিনিধিত্ব করবে, যতদিন পর্যন্ত যত অন্যায় আর গুনার কাজ করবে, সবগুলা গুনার বোঝার একটা অংশ আপনি পাবেন। বুঝছেন নেবে কি বলছে? ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। খারাপ কাজের জন্য আমি সুপারিশ করছি, যতদিন পর্যন্ত খারাপ কাজ করব তার একটা অংশ আমি পেতে থাকবো। এবার হিমিয়া যদি 1 মাস খারাপ কাজ করে 1 মাসের জন্য পাবেন, 1 বছর করলে 1 বছর পাবেন, 5 বছর করলে 5 বছর পাবেন। সমান সমান না? যেমন আপনি বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদা 2 নম্বর আয়াত। আপনি ভালো কাজ মাধ্যমে তাআওয়ানু আলাল বিররি, সৎ কাজের মাধ্যমে অন্যজন ব্যক্তিকে আপনি সহযোগিতা করেন, ওয়াত তাকওয়া, আল্লাহকে ভয় করে অন্যজন ব্যক্তিকে আপনি সহযোগিতা করেন যে কোনো মাধ্যমে, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি অসৎ এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে, পাপ কাজের মাধ্যমে অন্য কারো মানুষকে আপনি সহযোগিতা করিয়েন না। এবার বুঝছেন নি? নির্বাচন আসতেছে, যারা মনে করতেছেন আমি সাফাতি, রামদা, পিস্তল, রাইফেল নিয়ে আমি কেন্দ্র দখল করব, তাইলে তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি সীমা লঙ্ঘন করে একজনকে আপনি নির্বাচিত করার জন্য বসে আছেন, মনে রাখবেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। খবরদার, নির্বাচন আসছে, ভোট কেন্দ্র দখল করবে অস্ত্র নিয়ে, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। আপনারে ভয় হতে হয় কি করবে না? তার প্রতিনিধিত্ব নির্বাচন করতে যাবে না। কিয়ামত পর্যন্ত যত গুনাহ করবে সে সব গুনার বোঝা আপনি নেবেন। আপনি কি কেন্দ্র দখল করেন, সমস্যা নেই। এবার বুঝে আসছেন আমার কথা? আমি বলি না, সূরা নিসা 85 নম্বর আয়াত বলছি ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, সব বিষয়ের শক্তি, সব বিষয়ের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আপনি যে সাফাতিয়া, রামদানিয়া, পিস্তল আর রাইফেল নিয়ে, বোম নিয়ে কেন্দ্র দখলের জন্য গেছেন, বলেন আপনার এই হাত কে বানাইছে? আল্লাহ। আপনার এই শক্তি কে দিয়েছে? তো মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব করতে 1 মিনিটও সময় লাগবে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত অঙ্গকে প্যারালাইসিসের মাধ্যমে, হার্ট স্ট্রোকের মাধ্যমে, ব্রেন স্ট্রোকের মাধ্যমে ওই কেন্দ্রের ভিতরে আপনাকে লাশ বানাই দিতে পারবে কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ সর্ব বিষয়ের শক্তির ক্ষমতাকারী। এবার আপনি কেন্দ্র দখল করবেন কি আল্লাহর উপর শক্তি প্রয়োগ করে, নাকি নিজের বাহুবল শক্তি প্রয়োগ করে? এবার আপনার বিচার আপনি করেন। আমি কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দিয়েছি। কি বলেন? এই কথাটা শুধু নির্বাচন উল্লেখ করলাম এই না,
আপনি তো জমিনের আইল কাটেন, আপনি তো আরেকজনের মাছ চুরি করেন, আরেকজনের গাছ চুরি করেন, আরেকজনের ক্ষেত চুরি করেন, মরিচ চুরি করেন, বেগুন চুরি করেন, খিরা চুরি করেন, কেলা চুরি করেন, আইটা চুরি করেন, ডাব চুরি করেন, হিয়েরও শক্তি হিয়ের প্রয়োগ করেন। যে আপনি নিজের শক্তি দিয়ে আইটা আছে, কেলা গাছে, ডাব গাছে বাইক চুরি করে নিয়ে এসেছেন, ওইখানে আল্লাহ ইচ্ছে করে শক্তি প্রয়োগ করতে পারেনি, পারেনি। তা আমি কথাটা নির্বাচনের জন্য বললাম, যেহেতু 12 তারিখ নির্বাচন, আপনার কাছে শক্তি আছে, অস্ত্র আছে, ওই যে মনে করেন 5 আগস্টের অস্ত্র যেগুলো আপনার কাছে আছে, আপনি কেন্দ্র দখলের জন্য বসে গেছেন, তো কেন্দ্র দখল করেন। আল্লাহ কিন্তু শক্তির ক্ষমতাকার, এই শক্তির ক্ষমতা একমাত্র সর্বোচ্চ শক্তি দিতে আল্লাহ কে? আল্লাহ। কোন আয়াত? সূরা নিসা 85 নম্বর আয়াত। আর কোন আয়াত পড়ে শুনাইছি? সূরা নিসা কত নম্বর? 58 নম্বর। আপনারা নিজেরা অনলাইনে হোক, যেভাবে হোক দেখবেন, চান্স দিবেন, বিস্তারিত পাই যাবেন। এবার আপনি